বান্দরবানের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। শেষ পর্বে আপনাদেরকে স্বাগত করছি। আপনারা যারা ধারাবাহিকভাবে আমাদের প্রথম থেকে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমরা বান্দরবানের আসার জন্য কোন রাস্তাটি পছন্দ করেছিলাম। সেই রাস্তা ধরে আমরা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আমরা সিন্দুকছড়ি থেকে রাঙ্গামাটি কাপ্তাই রাঙ্গামাটি হয়ে আমরা চলে এসেছি বাঙ্গালহালিয়া থেকে আমাদের যাত্রা ছিল বান্দরবানের অপরূপ সৌন্দর্য যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম থানসি থেকে এবারে যাত্রা আমাদের হবে তমাতঙ্গির পথে। চলুন শুরু করি। Oh my God. সেই ভিউ পয়েন্ট এখান থেকে তমাতঙ্গি হতে ডিম পাহাড়, তমাতঙ্গি হতে ডিম পাহাড়, তমাতঙ্গি হতে তাজিংডং। আচ্ছা, উল্টা পথে চলে আসছে, দিক দিয়ে তো ক্লিয়ার ছিল। এটা হচ্ছে তমাতঙ্গি। ঠিক আছে, কিছু ছবি তুলে নি। আচ্ছা, এদিক থেকে হচ্ছে তমাতঙ্গি ডাকে, তমাতঙ্গি ডাকে। এটাই সেই তমাতঙ্গি, সামনে তমাতঙ্গি দেখে আসি। আমরা চলে এলাম তমাতঙ্গি। এটি হচ্ছে সেই তমাতঙ্গি যেখান থেকে আপনি বান্দরবনের অর্ধেক সৌন্দর্য মোটামুটি দেখে ফেলতে পারবেন। এক পাশ থেকে দেখা গেল কেওক্রাডং, অন্য পাশ থেকে ডিম পাহাড়, এভাবে সব কিছু দেখতে পারবেন। তমাতঙ্গিতে মোটামুটি বেশ আকারে সাজানো হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন পর্যটক মোটামুটি ছিল, তবে খুব বেশি ছিল না, কারণ এর আগে এক পশলা বৃষ্টি হলো, তখন লাগাতার বৃষ্টি হচ্ছিল এরকম। এটি হচ্ছে তমাতঙ্গি স্কোয়ারে এসে আমরা সামনে দেখলাম এখানে সুইমিং পুলও আছে, গোসল করার জন্য বা পরিষ্কার হওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে। কল্পনা করা যায় আসলে পাহাড়ের একদম পাদদেশে এভাবে একটি সুইমিং পুল। ও হ্যাঁ, যাই হোক, অনেক সৌন্দর্য। সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা তমাতঙ্গির পর্বটি শেষের দিকে চলে এসেছি, কারণ আমাদেরকে আরও অনেক সময় আমরা সামনে ফেলে এসেছি। এখন আমাদেরকে আরও সামনে যেতে হবে, আলীকদমের দিকে যেতে হবে, আলীকদম থেকে আবার লামার দিকে যেতে হবে। এখন আমরা তমাতঙ্গি থেকে নামছি। যতই নামছি ততই যেন আমরা মুগ্ধ হচ্ছি। ওই দূরান্তে যে মেঘগুলো রয়েছে, সাদা পশলা মেঘ, সেগুলো দেখে, সেই মেঘগুলো দেখতে দেখতে আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। যেন এখন দাঁড়িয়ে যেন মেঘগুলোকে একটু ছুঁয়ে দেখি। অনেক পর্যটকরা এসেছেন, বেশিরভাগ ক্ষেত্রে বাইক নিয়ে এসেছেন পর্যটকরা। এটি হচ্ছে মোটামুটি এখানে একটি দৃশ্য দেখার মতো একটি স্থান, যেখান থেকে আমরা সেই তমাতঙ্গির সেই দৃশ্যগুলো দেখে, যদিও ওঠার সময় একবার দেখেছিলাম, তাই আমরা খুব বেশি সময় এখানে অতিবাহিত করছি না। এটা মোটামুটি দেখছি এখান থেকে, এটা ভূপৃষ্ঠ থেকে অনেক 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 উঁচুতে একটি জায়গা। এখান থেকে দৃশ্য দেখে আমরা আবার থানসি দিকে ব্যাক করছি, কারণ আমাদেরকে আবার থানসি
থানচির যে বান্দরবান এবং আলীকদম মেন রুট রয়েছে, সেই মেন রুট উঠেই আমরা কিন্তু আলীকদমের দিকে চলে যাব। সেই জন্য আমরা আবার থানচির দিকে ব্যাক করছি। থানচির এই দৃশ্যগুলো আপনারা একটু উপভোগ করুন। বান্দরবনের পাখিরা টাটা দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে। টাটা। দারুণ একা পাখি আমাদের হয়ে আমরা আলীকদমের পথে, সেখান থেকে বান্দরবন দিয়ে আমরা আসছিলাম, কিন্তু আমরা তমাতুঙ্গি গিয়েছিলাম। সেদিক থেকে এখন আমরা আলীকদম যাচ্ছি। আমরা এখন আলীকদমের পথে রয়েছি আমরা তমাতুঙ্গি থেকে। ও মাই গড, খাড়া রুট উঠা। এখন নেমেছি, এখন উঠবো। কেসে? ও মাই গড, ও মাই গড, তো ওই দিক দিয়ে টান নিতে না পারায় একটু সমস্যা হয়ে গেছে। ওয়াও 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 ওয়াও, ও মা গো মা, ও মা
asik makan. Oh my god. স্টেক হয়ে যাচ্ছে এখানে এসে। Oh my, oh my, oh my, oh my, oh my god, oh my god. আল্লাহ রে আল্লাহ, কোথায় চলে যায় রে যায় রে যায় রে যায় রে যায় 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 যায়। ও মা, গাড়ি তো উঠে না রে ভাই, ও ভাই রে ভাই। ও মা, কিসে করে নেবেন? বোতলে। সামনে এমনি মানে তেল আছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, বোতল আপনি বসেন বসেন, আপনি নিয়ে আসতে পারলে এটা আরো ভালো হবে। আমার তেমন বেশি নাই তো, সেজন্য আপনি বসেন, বুঝতে পারবেন। আচ্ছা একটু আমি সামনে আসি। আচ্ছা, এটা কি ওটার পর না? জি জি। ইয়ার উপর বসিয়ে না, ওখানে ইয়ে আছে, ক্যামেরা আছে, আমার ইয়ে সামান আছে তো। নিচে তো দেখা যাচ্ছে না। ঘটনাটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় একদম উঁচু খাড়া অবস্থা, এমন মুহূর্তে কিছু বাইকার, ওরা হচ্ছে ওই উপজাতি আর কি, তারা ওখানে আটকে যায় তেলের জন্য। এখন রাস্তার মধ্যে তারা দাঁড়াইছিল, এখন গাড়ি না থামায়ও উপায় ছিল না। আমার আগে যে বাইক ছিল সেটি কেটে চলে গিয়েছে, আমি দাঁড়াইছিলাম জন্য। বললাম কি সমস্যা, ওনারা বললো যে তেলের সমস্যা, আমাদের তেল শেষ। এখন আমারও তো নিজেরও তেল অবস্থা খারাপ, তো ওনাকে বললাম যে চলুন পিছনে উঠুন, সামনে যদি বাজারে আপনার তেল নিতে পারবেন। কত দূর আছে আর দোকান? এই তো সামনে। ও মাই গড, এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে পাড়া আছে না দাদা? আচ্ছা, আপনাকে এখান থেকে নামা দিল না? ঠিক আছে দাদা, ওয়েলকাম। চলো। ওয়াও, বান্দরবান, ওয়াও,
শুধু মেঘ আর মেঘ, কারণ মেঘগুলো ছোঁয়া যাচ্ছে। আমরা আছি আকাশের কাছাকাছি। ভাই, ও ভাই মুঝে, ও ভাই মুঝে, ও মাই গড, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত বাইকারের একটি স্বপ্ন থাকে, সেটি হচ্ছে ডিম পাহাড়ে একবার হলেও আসা। ফাইনালি আমরাও আমাদের সেই স্বপ্নগুলো ছুঁয়ে ফেলেছি, একদম ডিম পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছি সামনের দিকে। কারণ ডিম পাহাড়ে এর আগেও কিছু সমস্যা হয়েছিল, যার কারণে এখানে হয়তো বাইকাররা তেমন এখন দাঁড়াচ্ছে না। যদিও আমরা যখন এসেছি তখনকার কথা বলছি আর কি, আমরাও আসলে দাঁড়াইনি, আমাদের হাতে খুব কম সময় ছিল। আর সামনে একটা আর্মি ক্যাম্প আছে, তো সেই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। আপনারা হয়তো এই পাহাড় থেকে যদি ডানে বামে খেয়াল করলে দেখবেন এখান থেকে যে মেঘগুলো, ভাই কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটি হচ্ছে পৃথিবীর অন্য একটা ধাঁচ, অন্য একটা জায়গা আপনার মনে হবে। এখান থেকে পৃথিবীটা অন্যরকম লাগছে, একদম পাহাড়ের নিচ থেকে যে মেঘের ছাউনিগুলো দেখা যাচ্ছে, আপনি এগুলো দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আমরা আসলে থেমে যেতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সময়ের স্রোতে আমরা আসলে বেশি যেতে হচ্ছে। এটি হচ্ছে কথা, এটি হচ্ছে সেই ডিম পাহাড়, যে কাঙ্ক্ষিত ডিম পাহাড়ে আসার জন্য মানুষ একবার ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল পাহাড় যাব, পাহাড় যাব। ও সারা সারা সারা, এই বান্দরবন আগে কখনো দেখেনি। 22 কিলো এখান থেকে। আল্লাহ তাআলা যা দেখাচ্ছে, এগুলো এক সময় কল্পনা ছিল আর কি, এগুলো কল্পনায় ছিল। এরকম দৃশ্য দেখবো এখন সশরীরে নিজে এসে নিজের বাইক চালিয়ে নিজে দেখছি এই অপরূপ সৌন্দর্য। একদম পাহাড় অনেক নির্ভর। আলিকদম এখান থেকে 19 কিলোমিটার। বাইক কিন্তু অফ, বাইক অফের মধ্যে চলছে। খারাপ আনন্দ হবে। হলে কিন্তু অন্যরকম হয়ে যেত প্রশ্ন।
এখান থেকে আলীকদম মাত্র 14 কিলোমিটার। আর এখান থেকে যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ে মেঘ ছাড়া আর কিছু না। মেঘ আর মেঘ। Oh my God! মেঘ ছড়িয়ে দাও ছিনিয়ে সব এলোমেলো হয়ে যাবে। আবারও মেঘের ভিতর হারিয়ে যাচ্ছে বরাবরের মতোই বান্দরবনে আলীকদম এখান থেকে 14 কিলো। Oh my God! ও মা, এখান থেকে এই মেঘগুলো দেখা যাচ্ছে। আলীকদমের কাছাকাছি আমরা 5 কিলো। চলো তানবি। আর কেমন লাগতেছে ভাইয়া, কেমন লাগতেছে? খুব ক্লান্ত লাগতেছে। আকাশের ওই নীলে ফাইনালি আমরা আলীকদম বাজারে আলীকদম আলীকদমে যখন এলো তখন সূর্য তো দেখা গেল না সারাদিন, মোটামুটি সূর্য অস্তের সময় চলে এসেছে আর কি। আমরা আলীকদম থেকে লামার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও আমাদের প্ল্যান ছিল আমরা ওই দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু আমাদের প্ল্যানটা ওখানে ক্যান্সেল করতে হয়েছে যেহেতু সময় আর আমাদের যে বৃষ্টির ওয়েদার সেগুলোর সাথে একদম মিলে নাই। তো সেই জন্য আমরা কক্সবাজারটা ক্যান্সেল করে আমরা লামাতে আমাদের মোবারক ভাইয়ের এক আত্মীয়র বাসায় টাকা প্ল্যান করেছি। এটা হচ্ছে লামা ভৈলাচ্ছর হবে এই জায়গাটির নাম। কিন্তু ওখানে কি হয়েছে আমাদের সাথে সেটিও আপনারা ভিডিও দেখবেন। এটি এখনও আমরা আলীকদমে আছি, আলীকদম থেকে লামার দিকে যাচ্ছি। লামার কিছু ভিডিও আপনারা উপভোগ করতে থাকুন, করতে করতে সামনের দিকে আমরা যাচ্ছি।
এটাই হচ্ছে আলীকদম শেষ, এখান থেকে লামা শুরু। তো রাত হয়ে গেল, অবশ্য সামনে যাই ইনশাল্লাহ। এখন বাজে 6:35, 6:35 লামায় ঢুকলাম। বেশ মারে দাও বিসমিল্লাহ করে বেশি বালালা রে বেশি ও ভাই বাজু কি দিব তাই নহুটো আমাদের আজকের রিসোর্ট দা সুপার ভিলা। হাসি দাও একটা, তোমার সামনে দাঁত কই? এটা হচ্ছে আমাদের রুম। কেমন আছো তুমি? স্কুলে যাও? এটা হচ্ছে আমাদের তানভীরদের রুম। আমাদের বাইকের অবস্থা। মাছ আর কি শীতের এসে খাবে। মুরুকের ডাকে সকাল হলো, কিন্তু একটি আমাদের অভিজ্ঞতাপূর্ণ একটি রাত কিন্তু আমাদের গেল। যে লামা থেকে আমরা কিভাবে এই জায়গায় এলাম, খুব খাদাযুক্ত একটি রাস্তা, যদি আপনারা দেখতে পাবেন। এখানে কি হয়েছে, এই বাচ্চা মেয়েটি হচ্ছে ফ্যামিলির আর কি, আমাদের যে ভাই তার এই মেয়েটির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, অনেক আনন্দ করলাম আমরা। কিন্তু যখন আমরা সকালে বের হতে চাচ্ছিলাম, সেই পিচ্ছে আমাদেরকে যেতে দেবে না, দরজা টরজা সব অফ করে দিচ্ছে। মানে আমাদেরকে থাকতে হবে, থাকতে হবে। পিচ্ছে মেয়েটাকে অনেক মিস করতেছে। স্মৃতি এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আজকে লামার। তুমি আমাদের ওখানে আসবা। গতকাল রাতে ঠিক এই রাস্তাটি ধরে আমরা এসেছিলাম। এটি শুধুমাত্র শুরু, সামনে যে খাদা সেটি আমরা বের হচ্ছি। আমরা এই খাদাটি তো ছুঁয়ে এসেছি, তার উপর আমরা রাস্তা গোল করে আরেকটা প্রায় 3-4 কিলোর ভিতরে চলে গিয়েছে, আবার সেটা ব্যাক করে আবার আমরা আসতে হয়েছে এই লামার বল্লাচ্ছরে। এই হচ্ছে আমাদের কষ্টের অবস্থা। তখন রাত ছিল, আর আসবি বল, অবস্থা আরো খারাপ। তো অনেক কষ্ট হয়েছে সেই দিনটি আসলে। রাতে যখন আসলে খাওয়া দাওয়া করে একটি ঘুম দিয়েছি, নাপ্পা ঘুম, কিন্তু শান্তি পেয়েছে আর কি। দিকে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই আমাদের। এই জায়গাটার নাম কি হুজুর? এর নাম হলো বরিশালপাড়া বল্লেশ্বর।
কৈলাসচর বরিশাল বাজার পাড়া পাড়া লামা বাজার তিনটে হ্যাঁ যান মাঝখান দিয়ে দেন তো এদিক দিয়ে এদিক দিয়ে और अपना oh my god bike আরো আসতেছে মুবারক ভাই ইন্দি ফার্ম দেখুন ভাই এটা আনি আর বাধা দিও কিয় গাড়ি আর নিয়ে যেতে 12টা ঠিক আছে ভাই ধন্যবাদ কৈলাসচর থেকে বের হয়ে আমরা এখন লামার কৈলাসচরে আমার সাইড ছিল কৈলাসচরের এই আমরা এখন লামা বাজারে রয়েছি মেন বাজার থেকে সামনে দিকে যাচ্ছি সামনে লামা বাজারের মসজিদ আমাদের বাইকটা ওয়াশ করতে হবে কোনো একটা বাইককে ওয়াশ আমাদের বাইকের অবস্থা তবু গাড়ি টুকরে দে তো টুকরে দিতে গাড়ি আমরা এখন লামা থেকে নীলজমির পথে রয়েছি সুখ দুঃখ কষ্ট আসলে অভিজ্ঞতা মিলেই কিন্তু একটি ভ্রমণের সৌন্দর্যতা যতটুকু সুখ পেয়েছি দুঃখ পেয়েছি আবার অভিজ্ঞতা হয়েছে এটি হচ্ছে অবস্থা এখন আমরা আছি লামার মেরিঞ্জাভিলি এলাকায় এটি হচ্ছে মেরিঞ্জাভিলি দিক দিয়ে যাওয়া যায় এখানে হঠাৎ করে আমরা যে দাঁড়ায় গেলাম এখানে অনেকগুলো বান্দর দেখতে পেলাম
সেই বানরগুলো দেখে আমরা আসলে দাঁড়ায় গিয়েছিলাম। বানর বনে বানর, এটা খুব সুন্দর লাগছিল। এদিক দিয়ে বানরগুলো আসলে পাহাড়ি এলাকাটা। তো মিরিঞ্জাভ্যালি ওখানে আমরা আসলে দাঁড়াইনি, আমাদের সময় ছিল না। তো ওই দিন আমরা টার্গেট ছিল আমরা বাড়িতে ব্যাক করব। এটি হচ্ছে সকালের ভিউ। সকাল তখন বাজে 10টা, 10:30টার কাছাকাছি কম না। তো এ হচ্ছে সৌন্দর্য, আরও কিছু সৌন্দর্য উপভোগ করুন আপনারা, কিছু ভিউ। অবশেষে আমরা লামা ফেলে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আমাদের গন্তব্য কক্সবাজার না, আমাদের গন্তব্য হচ্ছে এবার চট্টগ্রাম। চট্টগ্রাম বলতে আমাদের ভুবনে আর কি, আমাদের বাড়িতে চলে যাব একদম আর কি। তো কক্সবাজার উদ্দেশ্য ছিল, কিন্তু আসলে ওয়েদার, তারপর আমাদের কন্ডিশন, কাপড় চোপড় সব কিছু ভিজে একাকার হওয়ার কারণে আমরা আসলে কক্সবাজার ক্যান্সেল করে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। ওয়েলকাম টু চকরিয়া। আমরা এখন চকরিয়া চলে এসেছি। এখন সময় হচ্ছে আমরা যেতে পারবো বাড়ি গাড়ি। চকরিয়ার পরে দারুণ একটি ব্রিজ হচ্ছে ফিরিঙ্গি ব্রিজ। উপজেলা লোহাগাড়া। তেলে আরো একটি সুন্দর বাজারে আমরা প্রবেশ করছি। এই বাজারটি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুটের লোহাগাড়া গারাঙ্গারিয়া বাজারের পাশে একটা রেস্টুরেন্টে আমরা একটু করে দাঁড়ালাম একটু নাস্তা পানি করার জন্য। তো এখানে চনামুড়ি মিক্সার আকারে পাওয়া যায়, যেটা আমরা গিয়েছি আর কি। তো এরপর আবার রওনা হয়। সাথী মার্কা হয়ে যাবে। আমি দেখা আসলে চট্টগ্রাম
পানির পথেই পড়ছে বেশ সুন্দর একটি রাস্তা। প্রায় 4 লেনের। ফাইনালি পৌনে 7টায় আমরা শাহ আমানত চট্টগ্রাম শাহ আমানত সেতু পৌঁছলাম, যেটাকে নতুন ব্রিজও বলা হয়। ও মাই গড পুরাই ক্লান্ত যদিও বাসায় পৌঁছতে আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে। সেতু হয়ে আমরা ছুটছি আমাদের গন্তব্যে। এটা হচ্ছে সেই শাহ আমানত সেতু। ফাইনালি আমরা হাটহাজারি চলে এসেছি আমরা। ও মাই গড, মাইজবান্ডার দরবার শরীফ। আলহামদুলিল্লাহ। এখন বাজে 10টায় আমরা মাইজবান্ডার দরবার শরীফে চলে এসেছি। ওহো আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে আমরা আমাদের সফর, আমাদের যাত্রা, আমাদের ট্যুরটি শেষ করতে পেরেছি। ফুলকলি যাই হোক, এটি বাস স্টেশন থেকে সামনে যাচ্ছি। দেখি বাসার জন্য কিছু নিতে পারে কিনা। আলহামদুলিল্লাহ অবশেষে 7 দিনে এসে জার্নি শেষ হলো। আমি বাসায় আমাদের অবস্থা একটু নিচে দেখেন, নিচে অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, খুব ঠান্ডা বৃষ্টি ছিল আসলে, সেজন্য হয়তো অবস্থা। শুকরান জাযাকাল্লাহ, কোনো সমস্যা হয়নি আমাদের। সুন্দরভাবে আমাদের ট্যুরটি আমরা শেষ করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ইমাম ব্লগের সাথে থাকবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, আমাদের ইমাম ব্লগ চাপ করলে পেয়ে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।